আমার নাম মুতাসিম ফুয়াদ। আমি ষষ্ঠ ক শ্রেণীর একজন ছাত্র। আজকে আমাদের অনেক হরেক রকম খেলনার মেলা নামের অধ্যায়ে একটি প্রজেক্ট দেওয়া হয়েছে, যেটা হলো খেলনার জিনিস দিয়ে খেলনা তৈরি। আজকে আমি একটা জিনিস তৈরি করেছি। এখানে আছে একটি ব্যাটারি, একটি মোটর, একটি পাখা এবং একটি A136 সার্কিট। এই সার্কিটটি দ্বারা আমাদের ব্যাটারিতে চার্জ গ্রহণ এবং সুইচের সিস্টেমে প্রয়োজন হয়েছে, এবং এটা দ্বারা আমরা গরমকালে বাতাস খেতে পারি। এটাই হলো আমার খেলনা এই প্রযুক্তি। ধন্যবাদ তোমাকে। এখন সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর বর্তমান কারিকুলাম অনুযায়ী বিজ্ঞান বিষয়ে হরেক রকম খেলনার মেলা। এখানে আমাদের হাতের কাছে খেলনা জিনিস দিয়ে খেলনা তৈরি করতে বলা হয়েছে। তোমরা খেলনা তৈরি করছো, এই খেলনাগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম, আমার নাম রাহিম হাসান পরশ। আমি এই সপ্তম শ্রেণীর ক শাখার একজন শিক্ষার্থী। আমাদের স্যার খেলনা জিনিস খেলনা বানানো একটি এই প্রজেক্ট আমাদের দিয়েছিল। খেলনাটা দেখাও। এজন্য আমরা একটি খেলনা বানিয়েছি। এটার নাম কি? এটা একটা বোট, পানিতে ভাসানোর জন্য নৌকা। জি স্যার। মানে স্পিড বোটের মতো চলবে, তাই না? পানিতে স্পিড বোটের মতো চলবে। এটা এই সম্পর্কে তুমি বলো কিভাবে মানে একটা বোতল দিয়েছি, তারপরে স্যার আইসক্রিমের প্যাকেট আমরা ফেলে দেই খার করে, সেগুলো আমরা রিসাইকেল করে আমাদের সাইকেল লাগিয়ে এবং সাইকেল রাবার দিয়ে এবং তারপরে স্যার চামচ দিয়ে এখানে পাখা হিসেবে এটা ব্যবহার করেছি। তারপরে চামচ হিসেবে হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মুস্তাফিজুর রহমান অপু, ষষ্ঠম ক শাখার। আমি একটা ট্রাক গাড়ি বানাইছি, একটা প্রজেক্ট বানাইছি। এটা কি বানাইছো বলো? ট্রাক গাড়ি, দাম ট্রাক স্যার, দাম ট্রাক। আচ্ছা, এটা কিভাবে বানাইছো? এটা বয়ম লাগছে, একটা জর্দার কোট্টা আর হলো পেস আর কলম আর দাম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ ছিলাম, আমি সপ্তম ক শাখার একজন শিক্ষার্থী। এখন আমি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি একটি ট্যাপ, যেটি একটি পাখা, দুটি বোতল রেখে একটি আইসক্রিমের কাঠি এবং একটি রিং, যার মাধ্যমে আমরা ভিতরে এই কাঠির সাথে সুতো পেঁচিয়ে এটা টান দিলে এটা ঘুরবে, এরপরে বাতাস উৎপন্ন হবে। এরপরে আমি বানিয়েছি একটি স্পিনার, যেটাতে প্রয়োজন একটি 2 ইঞ্চি জায়গার এবং 6টি ক্যাপ এবং কিছু আঠা। এটা যখন আমরা এভাবে ঘুরাবো, এটা ঘুরবে, এটি ঘুরবে। এরপর বানিয়েছি আমি একটি গাড়ি, যেটাতে আমার লেগেছে 4টি বোতলের ক্যাপ, কিছু আইসক্রিমের কাঠি এবং কিছু রাবার। এটা যখন এভাবে পেঁচিয়ে দেবো তখন এটা ঘুরবে এবং গাড়িটি সামনে থেকে এগিয়ে যাবে। এই ছিল আমার বিজ্ঞান। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম, আমি শামিল হক সিয়াম। আমি ক্লাস 7 পড়ি। তুমি কি বানাইছো? তুমি যেটা বানাইছো এটা কিভাবে বানাইছো বলো? এটা বানাইতে প্রথমে আমি আর বাক্স লাগছে, তারপর সুইচ, তারপর মোটর, এগুলো আমার জানতে লাগছে। ধন্যবাদ তোমাকে। আমি দ্বিতীয় স্কুলের সপ্তম শ্রেণীর ক শাখার একটি ছাত্র। আমি বানিয়েছি একটি বোট। এই বোটটি বানাতে আমার লেগেছে একটি বোতল, কিছুটা সুতা এবং একটি রাবার, ভাগার বোতল, দুটি চামচ, এরপরে এই দুটি কাঠি জয়েন্ট করে এখানে রাবার পেঁচানো করলে ঘোরা করলে পানিতে এগোতে পারে। ধন্যবাদ তোমাকে। পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি সপ্তম ক শাখার দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার খেলনাটি হলো একটি লাঠি, যা ভাড়াতে লেগেছে 2টা ব্যাস, একটা কলম এবং একটা বোতলের মুখা, তারপর একটি ছোট সুতা। এবার একটা বানাইলে এই যে গিটারছে দেখেন, আপনারা দেখেন। তুমি কি করতেছো বলো না কেন? আমি নাচিন যখন দেখাইতেছি, দেখতে পাচ্ছেন আমার ভিতর দেখো, দাও। দেখতে পাচ্ছেন আমার ভিতরে
আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিরাজুল আইফুল সরফ। আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ৭ম শ্রেণীর ক শাখার একজন ছাত্র। আমি আজকে একটি গাড়ি এবং বিমান বানিয়েছি। এটি আমাদের অনুশীলনী বইয়ের ৫ম অধ্যায় হরেক রকম খেলনার মেলা থেকে বানানো হয়েছে। বর্তমান কারিকুলামে খেলনা জিনিস দিয়ে খেলনা বানানোর কথা বলা বর্তমান হয়েছে। কারিকুলামে এবং এই খেলনা বানাচ্ছে, খেলনা বানানো হয়েছে। এটা সম্পর্কে আগে একটু বর্ণনা দাও। আমার বানানো প্রথম খেলনাটি হচ্ছে একটি গাড়ি। এই গাড়িটি বানানোর জন্য যে যে উপকরণ প্রয়োজন হয়েছে: একটি বোতল, 4টি ক্যাপ, 2টি কাঠি, একটি রাবার। এর যেভাবে কাজ করে পদার্থবিজ্ঞানের ভাষায়, এখানে যান্ত্রিক শক্তি প্রয়োগের ফলে এই রাবারটি এটিকে স্থির শক্তিতে রূপান্তরিত করে। পরবর্তীতে এই স্থির শক্তিটি গতি শক্তি রূপান্তরিত হয়ে চাকাতে ঘূর্ণন গতি প্রবেশ করায়, যার ফলে এই গাড়িটি সামনের দিকে চলতে থাকে। এবং ঠিক একইভাবে এই বিমানটিও কাজ করে। এই বিমান কিভাবে কাজ করবে এটা বলো। এই বিমানটিকে আমরা যদি পাখাটি ঘোরাই, সেক্ষেত্রে এই রাবারে স্থির শক্তি জমা হবে এবং এই পাখাটিকে যখন ছেড়ে দেওয়া হবে তখন এই স্থির শক্তিটি বিমানের পাখাটিকে ঘোরাবে এবং বিমানকে সামনে নিয়ে যাবে। তাহলে এটা বিমানের একটা মডেল তৈরি করেছো। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। আমি একজন ৭ম শ্রেণীর ছাত্র। এই নতুন কারিকুলামে আমরা এই খেলনাটি বানিয়েছি। এই খেলনায় হলো 4টি কাপ এবং 1টি বোতল। আর এটি এই গাড়িটি বানিয়েছি। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম, আমার নাম রাবি হাসান তানজিল। আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ৭ম শ্রেণীর একজন ছাত্র। আমাদের ওই বিজ্ঞান বইয়ের অধ্যায়ের নাম হরেক রকম খেলনার মেলা। খেলার মেলা। ছাড়া আমাদের অনেক ধরনের খেলনা জিনিস বানাতে দিয়েছিল, আমরা বানিয়েছি। আমি এটা বানিয়েছি, এটা হলো একটা ভিতরে এরকম করে অনেক সুন্দর। আবার আরেকটা করেছি হলো 2টা মালাইয়ের কাঠি দিয়ে একটা পাইপ দিয়ে 4 চাকা দিয়ে বানিয়েছি। এরকম করলে খারাপ কি অবস্থা? এই যে এরকম করলে এখানে সাইডে গেলে এরকম করে যায়, চলবে। আবার আরেকটা বানিয়েছি হলো তিরিকোণা। এটা হলো একটা, এটা বানিয়েছি তীরের মতো। এরকম করলে সাইডে দিলে অনেক দূরে যায়। তীর বানাইছো, তীর। ধন্যবাদ তোমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দেখি মহান আল্লাহ আমাদের সর্বতার মালিক। আমার নাম আহমেদ সালিম পাশা। আমি ৭ম শ্রেণীতে পড়ি। আমার পেশা। আমি আজকে যেটা বানিয়েছি সেটা হলো একটি স্পিডবোট, যেটি পানিতে খেলনা স্পিডবোট, যেটা পানিতে স্পিডবোটটা সম্পর্কে কিভাবে কাজ করে বলো। এবং এই স্পিডবোটটা তৈরি করা কিভাবে বানাইছো খেলনা জিনিস? তৈরি করার জন্য প্রথমে বোতল লেগেছে এবং কি এই স্পিডবোটের দুপাশে ভালোভাবে লাগাতে বেঁধে দেওয়া হয়েছে রাবার দিয়ে। এমনকি এর ঘোড়ায় দুটি চামচ দিয়ে উল্টো করে বেঁধে দেওয়া হয়েছে। এবং কি এই স্পিডবোটটা পানিতে ছাড়ার পরে মোটামুটি ভাবে এটা চলতে হবে। ছেড়ে দিলে কিভাবে যাবে? ছেড়ে দিলে এটি এইভাবে পানির ভিতরে ছেড়ে দিলে এটা চলে যাবে। এবং কি এই কারিকুলামে আমি খুবই আনন্দিত গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং এটা স্পিডবোটের মতো আগাইতে থাকে। এটা খুব আনন্দিত এবং যে আমরা আগামী দিনে আমরা ভালোভাবে এই কারিকুলামটা আমরা আরো ফুটিয়ে তুলতে পারবো এবং কি এই কারিকুলাম ভালোভাবে কাজ করে আগামী দিনে ভালোভাবে করতে পারবো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ।